Hamas brazenly স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার মাত্র কয়েক ঘন্টা আগে 2 মাসের যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুলে ফেঁপে ওঠে ইসরায়েলের জনগণ। নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে হাজারো মানুষ। তাদের অভিযোগ, নিজেকে বাঁচাতে জিম্মিদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু, কারণ এখনো হামাসের হাতে বন্দী আছে 59 জন, যার মধ্যে 24 জন জীবিত আছেন। শুক্রবার বিক্ষোভকে কেন্দ্র করে জেরুজালেম ও তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ বল প্রয়োগ করলে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ও গ্রেপ্তার হয়েছেন অনেকে। এর আগে বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। গাজায় হামলা বন্ধ এবং জিম্মিদের মুক্তি নিয়ে স্লোগান মুখর হয়ে ওঠে নেতানিয়াহুর বাসভবন প্রাঙ্গণ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিজেকে বাঁচাতেই গাজায় নতুন করে হামলা শুরু করেছেন নেতানিয়াহু। নিজের রাজনৈতিক স্বার্থের কারণেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধবিরতি চালিয়ে গেলে বাকি জিম্মিদের মুক্তি করে আনা যেত। চলমান দুর্নীতি মামলার বিচার শেষে নেতানিয়াহুর কারাদণ্ড হতে পারে। ইসরায়েলের এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির অধিকাংশ মানুষ যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক উপায়ে জিম্মিদের মুক্তি চায়। তবে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ফলে তার উপর জনগণের অসন্তোষ বেড়েই চলছে। বিশ্লেষকরা মনে করছেন, এমনটা চলতে থাকলে এই বিক্ষোভ আরো বড় আকার ধারণ করবে, যার ফলে নেতানিয়াহু ও তার সরকারের উপর আরো চাপ বাড়বে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।